বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে একটি জেলা রয়েছে, যে জেলার ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রাম যেন পুরো দেশের প্রতিচ্ছবি। যে জেলাটি তাদের পরিচয় শুধু দেশে সীমাবদ্ধ রাখেনি, বরং সারা বিশ্বে কোনো না কোনোভাবে ওই জেলাকে চিনে থাকে। হ্যাঁ প্রিয় দর্শক, জেলাটির নাম হলো নোয়াখালী জেলা। তাই প্রিয় দর্শক, আজ আমরা জানার চেষ্টা করব কেন কুমিল্লা নয় নোয়াখালী বিভাগ হওয়ার দাবিদার, এবং এটাও জানার চেষ্টা করব কোন জেলাটি বিভাগ হলে দেশের অর্থনীতিতে উন্নত হবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন বিভাগের দাবিতে কুমিল্লার চেয়ে এগিয়ে নোয়াখালী জেলা। প্রিয় দর্শক, 1821 সালে ব্রিটিশরা নোয়াখালী জেলা গঠন করে। একসময় এটি ছিল বিশাল অঞ্চল, যার অন্তর্ভুক্ত ছিল ফেনী, লক্ষ্মীপুর, এমনকি চাঁদপুরের কিছু অংশও। অর্থাৎ একটি ঐতিহাসিক কেন্দ্র থেকে বিভক্ত হয়ে আজকের নোয়াখালী জেলা গড়ে উঠেছে। অন্যদিকে কুমিল্লা ছিল নোয়াখালীর চেয়ে অনেক বড় প্রশাসনিকভাবে উন্নত। তাহলে প্রশ্ন হলো, যে জেলাটি অন্যদের জন্ম দিয়েছে সেই কি আজ তার অধিকার থেকে বঞ্চিত থাকবে? প্রিয় দর্শক, নোয়াখালী শুধু বাংলাদেশে অর্থনৈতিকভাবেই অবদান রাখেনি। ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশের জন্য বহু অবদান দিয়ে আসছে এই জেলার জনগণ। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিবুর রহমানের প্রথম রাজনৈতিক পদক্ষেপের সাক্ষী এই জেলার জনগণ। তারপর 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর তিনি এসে এখানে একটি শান্তি মিশন গঠন করেন, যা ইতিহাসে লেখা আছে নোয়াখালী পিস মিশন নামে। এছাড়া মুক্তিযুদ্ধে নোয়াখালীর অসংখ্য বীর শহীদের রক্তে রঞ্জিত এই মাটি, যে মাটি স্বাধীনতার ইতিহাসের এক অনন্য সাক্ষী। প্রিয় দর্শক, নোয়াখালী আজ বাংলাদেশের অন্যতম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা। এখানে আছে বেশ কয়েকটি শিল্প এলাকা, রেমিটেন্সের বিশাল অবদান এবং কৃষি উপাদানের শীর্ষস্থান। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সহ নোয়াখালী মেডিকেল কলেজ এবং বসুন্ধরা ইকোনমিক জোন। এছাড়া সোনাপুরের নয়া শহর পরিকল্পনা। সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোর সব উপাদানই আজ নোয়াখালীর মধ্যে বিদ্যমান। প্রিয় দর্শক, নোয়াখালী উপকূলীয় জেলা হলেও এখানে আছে বাংলাদেশের ভবিষ্যৎ নৌবন্দর সম্ভাবনা, সোনাদিয়া ও হাতিয়া রুটের সংযোগ কেন্দ্র, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগ এবং মেঘনা নদীর বাণিজ্য পথ নোয়াখালীকে করে তুলছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, অন্যদিকে কুমিল্লা ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামের মাঝামাঝি অবস্থানে থেকে অনেক উন্নত যোগাযোগ সুবিধা পেয়েছে, কিন্তু নোয়াখালী এখনো বঞ্চিত অবকাঠামো থেকে, তবে নিজের যোগ্যতা হারায়নি। তাই প্রিয় দর্শক, নোয়াখালীর সাধারণ মানুষ আজ একটাই কথা বলছে, আমরা বিভাগ চাই। এটা কেবল প্রশাসনিক দাবি নয়, এটা তাদের অধিকার। যে জেলার মানুষ দেশ গড়েছে পরিশ্রম দিয়ে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে উন্নত করে চলছে, তাই এই দাবি তাদের প্রাপ্য ন্যায্য স্বীকৃতি। প্রিয় দর্শক, ইতিহাস, ঐতিহ্য, অবদান, সংগ্রাম সব মিলিয়ে নোয়াখালী আজ শুধু একটি জেলা নয়, এটি একটি চেতনার নাম। তাই যুক্তিসম্মত কথা হলো কুমিল্লা নয় নোয়াখালী বিভাগ হওয়ার দাবিদার।